তো শিক্ষার্থী বন্ধুরা, অপশনাল সাবজেক্ট আসলে কি কাজে লাগে এটা বোঝার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে। ধরে নিলাম তুমি ব্যবসায় শিক্ষা বিভাগ মানে কমার্সের একজন স্টুডেন্ট, বাংলায় তুমি 70 পেয়েছো, বাংলা দ্বিতীয় পত্রে 72, দুইটা মিলে 142 পেয়েছো, আর এই দুইটাকে 2 দিয়ে ভাগ করা হবে, তাহলে হবে 71। তার মানে তুমি বাংলায় পাইছো এ গ্রেড। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে তুমি 64 এবং 70 পেয়ে টোটাল 134 পাইছো। এটাকে অর্ধেক করা হবে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, 67 মানে এ মাইনাস। গণিতে তুমি 58 পেয়েছো, খুবই খারাপ হয়েছে, ধরে নিলাম তুমি বি গ্রেড পেয়েছো, পয়েন্ট হচ্ছে 3। বিজ্ঞানে তুমি ভালো করেছো, এ প্লাস পেয়েছো, পয়েন্ট 5। হিসাব বিজ্ঞান মোটামুটি হয়েছে, 70 পেয়েছো, 4 পয়েন্ট। ফিনান্স ও ব্যাংকিং খারাপ হয়েছে, 60 নম্বর পেয়েছো, এটা এ মাইনাস। ব্যবসা উদ্যোগে 72 পেয়েছো, এটা এ গ্রেড। ইসলাম শিক্ষা পেয়েছো 85, এটা এ প্লাস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এটাতে পেয়েছো 84, এটা তো 84 হয় না, 50-এ পরীক্ষা হয়। ধরো 50-এ পেয়েছো 42, তার দ্বিগুণ করলে অর্থাৎ 100% করলে 84 হয়, এটা এ প্লাস। আর যে অপশনাল আছে, অপশনাল কৃষি বা গার্হস্থ্য হতে পারে। এখানে তুমি ধরো এ প্লাস পেয়েছো, তোমার পয়েন্ট আছে 5। এই নম্বরগুলি সব যোগ করা হবে এবং অপশনালে যে নম্বরটা পেয়েছো এই অপশনাল নাম্বার থেকে সবসময় 2 পয়েন্ট বাদ দিতে হবে। 5 থেকে 2 পয়েন্ট বাদ দিলে থাকবে 3, আর এই সবগুলো নম্বর যোগ করলে হবে 40। এখন সাবজেক্ট আছে দেখো 1 থেকে 9 পর্যন্ত, অপশনালকে ধরা হবে না। এই 9 দিয়ে এই 40কে ভাগ করতে হবে। এখানে লেখা আছে দেখো, রেজাল্টকে 9 দিয়ে ভাগ করতে হবে। তো রেজাল্টকে 9 দিয়ে ভাগ করলে তুমি 4.44 পাইলা, মানে এটা এ গ্রেড। তো দেখো খেয়াল করে, বাংলায় এ গ্রেড, ইংরেজিতে এ মাইনাস, গণিতে বি গ্রেড, হিসাব বিজ্ঞানে এ, ফিনান্সে এ মাইনাস, ব্যবসা উদ্যোগে এ। তারপরে কিন্তু তোমার এ গ্রেড চলে আসছে, যে বি গ্রেড এ গ্রেড পাওয়া সত্ত্বেও। এর প্রধান কারণ কি জানো? এই যে তোমার যে অপশনাল আছে না, কৃষি বা গার্হস্থ্য, এখানে তুমি এ প্লাস পাইছো বলে। তো ধরো তুমি বিজ্ঞানে এ প্লাস পাও না, এখানে 80 আছে, বিজ্ঞানে পাইছো 70। এরপর যে ইসলাম ও নৈতিক শিক্ষা, এখানেও তোমার এ প্লাস চলে গেল, 75 পাইছো। তারপরেও তোমার দেখো খেয়াল করে, এখানে এ গ্রেড চলে আসে 4.22। তার মানে একটা সাবজেক্টে মাত্র এ প্লাস পেয়েও তুমি এ গ্রেড পাইছো, শুধুমাত্র এই যে অপশনালে ভালো রেজাল্ট করার কারণে। এখন এই অবস্থায় যদি অপশনালে তুমি 60 পাও, তাহলে কি হয় দেখো, এই যে রেজাল্ট কত কমে আসলো দেখো, 4.06। এরপরেও যদি তোমার আইসিটিতে এ প্লাস না আসে, আইসিটিতে ধরলাম তুমি 39 পেয়েছো, 39কে দ্বিগুণ করলে হবে 78, ধরো 78 পেয়েছো। দেখো এবার চলে আসে যে 3.94 আসলো, এ মাইনাস। তো এখন খারাপ রেজাল্ট হইলো কেন? তোমার একটা সাবজেক্টও এ প্লাস নাই। তার উপর বড় কথা হইলো, এই যে অপশনাল আছে না, কৃষি আর গার্হস্থ্য, এতেও এ প্লাস নাই। তো এই খারাপ রেজাল্টের উপরেও যদি তুমি অপশনালে এ প্লাস পাও, 60-এর জায়গায় 80 পাও, তাহলে কি ঘটে দেখো, সবগুলো রেজাল্ট খারাপ, অথচ কৃষি বা গার্হস্থ্যতে 80 পাইছো, মানে এ প্লাস পাইছো, তখন কিন্তু এ গ্রেড চলে আসলো। আর এ গ্রেড একটা ভালো নাম্বার, কারণ এ গ্রেড দিয়ে যে কোনো কলেজেই অ্যাপ্লাই করা যায়, অনেক কলেজে চান্সও পাওয়া যায়। তো তোমরা বুঝতেই পারছো যে অপশনাল সাবজেক্ট কত গুরুত্বপূর্ণ। এটাতে ফেল করলেও কিন্তু কিছু আসে যায় না, তোমার রেজাল্ট আসবে, কিন্তু এটাতে শুধুমাত্র পাস করার জন্য পরীক্ষা দিলে তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর এটাতে এ প্লাস পেলে কত সুবিধা হয় তা তো তোমরা দেখতেই পেতেছো। তো তোমাদের রেজাল্টের জন্য রইল অনেক অনেক দোয়া, অফুরন্ত ভালোবাসা। সবার রেজাল্ট যেন ভালো হয়।